বৃষ্টিস্নাত এক সকালে আমরা আবার আজ বেরিয়ে পড়লাম। আকাশের মুখ ভার, কিন্তু তাই বলে মুখ ভারী করে কি ঘরে বসে থাকা যায়? সব রকমের পরিস্থিতির মধ্যেই তো আনন্দ খুঁজে নিতে হবে, তাই না? তাই আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম। আজ তো আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম যাত্রা। কি, আজ আমরা চলেছি এক প্রাচীন মন্দির, একটি জুওলজিক্যাল পার্ক এবং কয়েকটি প্রাচীন স্থাপত্যের সাক্ষী হতে। চলুন। আমরা মাহেশে জগন্নাথ বাড়ির কাছাকাছি প্রায়, আরে আরে আরে, দেখেছেন দেখেছেন কিরকম সমানে হর্ন দিচ্ছে, তা সত্ত্বেও কিরকম কানে ফোন নিয়ে, মানে রাস্তার দুদিকেই তো দেখতে হবে, কানে ফোন নিয়ে উঠে পড়লো বাইকে। মাহেশ জগন্নাথ বাড়ির সামনেটা তো প্রচণ্ড ভিড় ছিল, ওই জায়গাটা ঠিক মন্দিরের এন্ট্রেন্সটা দেখাতে পারলাম না। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর এই সামনের এই মাঠটায় সামনে রবিবার থেকেই মেলা বসলো। আজ আবার আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে পরিবারের সঙ্গে, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। তো আবার সামনের সপ্তাহটা নতুন উদ্যোগে যাতে কাটাতে পারি, বলতে পারেন সামনের সপ্তাহের জন্য অক্সিজেন নিতে। চলুন, কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো। আমাদের বেশিরভাগ যাত্রাপথে কিন্তু এই দিল্লি রোড দিয়েই যাওয়া আসা, না? দিল্লি রোড 4টে লেনের রাস্তা, যথেষ্ট ভালো কিন্তু, না? অনেকটা খুবই ভালো রাস্তা। আকাশটা কিন্তু ভীষণ কালো করেছে হঠাৎ। এক্ষুনি বললাম আপনাদের যে বেশ রোদ, কিন্তু এই বৈদ্যবাটি চাঁপাডাঙ্গা রোডে দিল্লি রোড থেকে বাঁদিকে ঘুরে গেলাম যেখানটা, তারপর দেখছি আকাশটা বেশ কালো করেছে। বৃষ্টি নেমে গেল, কাঁচেতে টুপটুপ করে জল পড়েছে। মেঘলা দেখছিলামই, শুরু হলো। সিঙ্গুর নসিবপুর রোড দিয়ে এসে তারপর ডান দিকে ঘুরে গিয়ে আমরা এলাম ন্যাশনাল হাইওয়ে 19-এ পড়লাম। এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 19 দিয়ে। সিঙ্গুর নসিবপুর রোড দিয়ে এসে আমরা ডান দিকে ঘুরে গিয়ে ন্যাশনাল হাইওয়ে 19 বা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পড়লাম। এখন যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, আজকের দিনটা এরকমই লাগছে, চলছে। এসে পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। মন্দিরের কাছেই পুকুরের পাশে গাড়িটা রেখে আমরা এবার যাচ্ছি মন্দিরে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা, তিনি বাংলার লৌকিক দেবতাও বটে। তিনি পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে পূজিতা হন। এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলেন। সেই মতে এখানে দেবীর নাভি পড়েছিল। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান। দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম হয় এই মন্দিরে। এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে প্রাচীন এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।
আমরা যখন এসে পৌঁছলাম তখন মন্দির বন্ধ হলো সবে, যার জন্য আমরা দেবী দর্শন করতে পারলাম না। তো এখানে সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের, অষ্টাদশ ভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপিণী এই মূর্তি। চলুন আশপাশটা একটু ঘুরে দেখে নিই। এখন ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, এখানে লোকজন খাচ্ছে দেখতেই পাচ্ছেন। আসল আমরা এসে পৌঁছেছি একটু দেরি হয়েছে, তো তো এখানে নিয়ম হচ্ছে 11টার মধ্যে কুপন কাটতে হবে, 50 টাকা প্রতিজন কুপন কাটতে হবে। এবার তারপরে ভোগ বিতরণ শুরু হবে দুপুর 1:30টা থেকে। সর্বমঙ্গলা মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন বর্ধমান রাজবাড়ি। Turn left toward Bikhana Lane, then turn left onto Bikhana Lane. MUC Women's College আর 170 মিটার পর মালিক রাজবাড়ি। 50-এর দশকে জমিদারি প্রথা বিলুপ্তির পরে বর্ধমান রাজের শেষ প্রতিনিধি তার পুরো সম্পত্তি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোনো একটি পরীক্ষা চলছিল, যার জন্য আমরা সেদিন ঢুকতে পারলাম না। Onto BC Road, then sharp right onto University Road. রাজবাড়িতে তো আমরা ঢুকতে পারলাম না, ওখানে কিছু একটা হচ্ছে, বর্ধমান ইউনিভার্সিটির কিছু একটা বর্ধমান ইউনিভার্সিটির কিছু একটা হচ্ছে, তো আমরা গেটে গিয়ে জানতে পারলাম ওখানে ঢুকতে পারবো না। তো বাইরে থেকেই দেখলাম, দেখে এবার আমরা যাচ্ছি পঞ্চশায়র পার্ক, কৃষ্ণসায়র পার্ক। চলুন যাই। বর্ধমান রাজবাড়িতে ঢুকিনি, ওইখান থেকে ডান দিকে ঘুরে গেলাম, গিয়ে সোজাই চলে যাচ্ছি। পাড়ার মধ্যে দিয়ে তো এই এক সমস্যা, উল্টো দিকে গাড়ি এলে রাস্তা তো সেরম চওড়া নয়, ভেতরের গলি দিয়ে গুগল যেমন দেখাচ্ছে তেমনই চলেছি। দে অ্যাপার্টমেন্ট, ডান দিকের অ্যাপার্টমেন্ট। তো এখানটা এসে রাস্তাটা একটু চওড়া, ভালো এখানটা একটু চওড়া করিস, একটু বড় চওড়া রাস্তা। বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটিটা বর্ধমান ইউনিভার্সিটি জাস্ট ক্রস করেই ডান দিকে ঘুরে গেলাম। In 500 meters, turn left. হোস্টেল ছিল, এটা নেতাজি হোস্টেল, গেট আছে, এটা নেতাজি হোস্টেল, আর এটাই তাহলে পার্কের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। পৌঁছে গেলাম কৃষ্ণসায়র পার্ক। সামনেই টোটোর স্ট্যান্ড রয়েছে, আইসক্রিম স্টলও রয়েছে। তো এখান থেকে আইসক্রিম খেয়ে আমরা পার্কে যাব ঠিক করলাম, কিন্তু আইসক্রিম দাদা বললেন পার্কটা খুব একটা ফ্যামিলি ফ্রেন্ডলি নয়, তাই জন্য আমরা ওখানে না ঢুকে চলে গেলাম পরের ডেস্টিনেশনে। এটা কৃষ্ণসায়র পার্ক, ভেতরে ভিডিও করা যায়নি, তো এই বাইরে থেকেই আবার করে আমরা এবার যাচ্ছি জুতে। দেখা যাক সেখানে কি কি আছে। এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির হস্টেল, এটা নেতাজি হোস্টেল।
এসে পৌঁছলাম বর্ধমান জু, বর্ধমান জুওলজিক্যাল পার্ক। এসে পৌঁছলাম বর্ধমান জুওলজিক্যাল পার্ক। গাড়ি নিয়েই ঢোকা গেল। ভেতরে গাড়ি পার্ক করার জায়গা আছে, ব্যবস্থা আছে। আমরা সেখানে গাড়ি রেখে এবার এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারের পাশে প্রবেশ মূল্য আর সময়সূচি দেওয়া রয়েছে। এই হচ্ছে জুলজিক্যাল পার্কের ম্যাপ। কোথায় কি আছে জন্তু জানোয়ার দেখতে পাবেন তা সবিস্তারে লেখা রয়েছে। এখানে মনে হয় কিছু হরিণ আছে। এখন বসে আছি বর্ধমান জুলজিক্যাল পার্কে। তো আমাদের তো কৃষ্ণসাগর পার্ক থেকে বেরিয়ে এইখানে এলাম আমরা, কিন্তু এসে খুব একটা সেরকম জন্তু জানোয়ার পেলাম না। প্রথম দিকটা একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু পরের দিকটায় বেশ কিছু কিছু পশু পাখি দেখে মনটা ভালো লাগলো। আর কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা যখন প্রথম জুওলজিক্যাল পার্কে ঢুকলাম তখন মনটা একটু খারাপই হয়ে গেল। বিশেষ কিছুই পশু পাখিকে দেখতে পাচ্ছিলাম না, খালি বিশাল বিশাল গাছই দেখছিলাম। তো তারপরে কিছুক্ষণ পর থেকে ওই মানে হতাশাটা একটু কাটলো যখন আমরা একটু পশু পক্ষীর দর্শন পেলাম। তো প্রথমে একটু হরিণ দেখলাম, তারপরে সে বিশেষত নৃত্য
রত ময়ূর, এই ব্যাপারটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল। মেঘ করেছিল, বেশ মেঘলা হয়ে এখনো রয়েছে, কিন্তু এরকম পেখম মেলে ময়ূর নাচছে এই ব্যাপারটা দেখে মনটা খুবই মানে ভরে গেল, পুরো হতাশাটাই কেটে গেল। আপাতত আমরা এখন রয়েছি পার্কের মধ্যেই, প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে। এই যে বেরোনোর সময় দেখতে পেলাম চিতাবাঘ। ওদিক দিয়ে যখন ঢুকছিলাম তখন মনে হলো ভাল্লুকটাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু চিতাবাঘটাকে দেখতে পাইনি, বোধহয় ঘরের ভেতরে ছিল। এখন এদিক দিয়ে যাচ্ছি তো তাই জন্য দেখতে পেলাম। Head east on Deer Park Street, then make a U-turn. আমরা এখন বেরিয়ে যাচ্ছি। গাড়ি পার্কিংয়ে ছিল, গাড়ি পার্কিংয়ের ফেয়ার হচ্ছে 2 ঘন্টার জন্য 40 টাকা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। Take the next right onto Dilkhuza Avenue. মেন রোডে উঠে ডান দিকে ঘুরে গেলাম। Continue for 2 kilometers. কাটোয়া কালনা বাঁদিকে সোজা গেলে কলকাতা। সেকেন্ড রাউন্ড অ্যাবাউট থেকে আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি। কার্জন গেট। খোলা তো বাঁদিকে, গাছের ফাঁকে। বাবা গাছগুলো তো কেটে দেবে। এটা এলো একবারে। গাছের ফাঁকে সিগন্যাল কে দেখতে পাবে ওরকম ভাবে বলো তো? এই তো গাছের ফাঁকে এমন দেখাই গেল না, একদম সামনে না এসে পৌঁছলে। এসে উঠে পড়লাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। In 600 meters, take the ramp to National Highway 19. বাপরে, বিদ্যুৎ চমকালো দেখলেন? বোঝা যাচ্ছে ওই দূর দিয়ে যাচ্ছে মালগাড়ি। এই শুরু হলো বৃষ্টি। টোল গেট আসছে 1 কিলোমিটারের মধ্যে। পালসি টোল প্লাজা, যেখানে আমরা আবার জল আসার আছে। সময় বাপরে, ওটা গাড়ি এমনিই ধুয়ে দিল। তুমি বলছিলে না ঠিকঠাক করা আছে? এত লরি ওরা দিল কোথা থেকে? না না, এই আমাদের সামনেরটা ফার্স্টটা গেছে। ট্রাক্টর তো এটা।
ডক্টরটা হ্যাঁ এটা বোধহয় এটা শুধুমাত্র ক্যাশের জন্য। শুধু ক্যাশ ফার্স্ট দেখা যাক ওয়াইপারটা চালাবো। গো দাঁড়াতে হলো না, ফার্স্টটা গেছে, চট করে হয়ে গেল, বেরিয়ে গেলাম। এগিয়ে চলেছি বাড়ির পথে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে। সাইকেল নিয়ে বেরোয় না কিরম নিশ্চিন্তে, এই স্পিডে গাড়িগুলো যাচ্ছে। এসে গেলাম, এটা ডানকুনি টোল প্লাজা। আমরা এই রাস্তাটা খুব একটা ধরি না, কিন্তু আজকে বৃষ্টি বাদলের জন্যে তুলে দিয়েছে। হয়ে গেল, ফার্স্ট ট্যাগ কেটে নিল। কত কাটলো সেটা দিয়ে দেব। অবশেষে এসে পৌঁছে গেলাম বাড়ির কাছাকাছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আসবো আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক আর কমেন্ট করে এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।